আজকে আমি এসেছি চকদিঘি প্রবীণ ব্যবসায়ী এবং এক কথায় আমাদের এই জামালপুর থানার যেনাকে সকলে পীর সাহেব বলে জানেন, আমার দাদা ফিরদৌস স্যারের কাছে। স্যার, আপনার নাম আর পুরো ঠিকানাটা প্রথমে বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরদৌস, চকদিঘি নতুন বাজার। ব্যবসায় যুক্ত 45 বছর আছে এই ব্যবসায়। 45 বছরের প্রবীণ ব্যবসায়ী, এই হলো ব্যাপার। তো কি মনে হচ্ছে এবছর কি পরিস্থিতি হতে পারে, কি ভাবছেন বলুন? গত বছর আচ্ছা, গত বছর সারা ভারতবর্ষে কম বেশি সব লাভ হয়েছে, যার জন্য একটু চাষটাও বেড়েছিল এবং ফলনও মানে প্রাকৃতিক কারণে ফলনটাও ভালো আছে, যার জন্য আলুটা বেশি হয়ে গেছে। ভারতবর্ষেই লস খাচ্ছে, 100 থেকে 150 টাকার মতো লস হচ্ছে। আমরা একটা ভাবনা করেছিলাম যে আলুতে বৃষ্টি হলে সবজি নষ্ট হয়ে যায় এবং দাম ফাম বাড়ে, তার সঙ্গে আলুটা কিছু একটা রদবদল ঘটতে পারে, কিন্তু সেটাও দেখছি নিরাশ হয়ে বসে থাকতে হচ্ছে যে কোনো রকম নড়াচড়া করতে পারছে না। আলু প্রেসারের জন্যই হোক, যেভাবেই হোক, এই হলো ব্যাপার। এইবার আলুর তো শেষ কথা বলে কিছু নেই। আর আপনার জুন মাস পর্যন্ত ব্যবসাদার সমিতি যা পশ্চিমবাংলার হিসাব দেখিয়েছে তাতে হচ্ছে 19.71। হ্যাঁ, আর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ডেটা কালকে বেরিয়েছে 20.20। না, ওসব নয়, আমরা ওটা মানি না। আমরা যেটা বলছি 19.71, ওটাই ঠিক আছে। হয়তো কম বেশি একটু হয়ে 20, তার বেশি না। 20 যাই 20 হতে পারে, 20 বা 21 যাই হোক হলো, মানে ওটা নিয়ে সমস্যা নয়। সমস্যাটা আপনি সমিতির হিসাবটাকেই প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ, আমি সমিতির হিসেবটাকে প্রাধান্য দিচ্ছি। এর আগেও সমিতির হিসেব ধরি কাজ করেছি, বাইরে করি। এবার স্টোর অ্যাসোসিয়েশনেরটাও ফেলে দেওয়া না, যাই হোক, তারা 20.20 দিচ্ছে, সেটাও না আমি মানছি, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু বাকি যে টাইম আছে বা যা আছে, এখন তো সবজির দাম তো প্রচুর আছে, তাহলে একটু যদি লসটা কম হয় এইটার জন্য বসে আছে। এবার ধরুন আজ থেকে যে ওয়েদারটা, এটাও আপনার টানা 1 সপ্তাহ ভারী বৃষ্টি হবে। আজকে বৃষ্টি এখন হালকা, শুক্রবার থেকে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা বলেছে, তো সেটাই সবে সূচনা হচ্ছে এখন বসে আছে। তবে একটা নমুনা একটু পাওয়া যাচ্ছে যে মাঝারি দামটা একটু ভালো হয়েছে, সেই হিসেবে যদি 20-50 টাকা বাড়ে, এরকম একটা আশা নিয়ে মানুষ বসে আছে। দেখা যাক, সেটা প্রকৃতি, সবকিছু প্রকৃতি যদি কিছু পারে তো পারতে পারে, তাহলে অল ওভার ইন্ডিয়া আলুটা টোটাল লোডটা বেশি হয়ে গেছে এবং আলুটা স্টকটাও বেশি। এইবার প্রকৃতির উপর তো আলুটা অনেকটাই ডিপেন্ড করে। আপনি যে 50 টাকা বাড়ার কথা বললেন, প্যাকেটে 50 টাকা না কুইন্টালে 50 টাকা, কি আশা? আমরা প্যাকেটে কুইন্টালে 100 টাকা, প্যাকেটে 50 টাকা, এটাই আশা রাখছি। মানে বিগত দিনে এরকম হয়েছে, বৃষ্টি হলে এরকম ধরনের আমরা পেয়েছি। তো লোডটা বেশি আছে, শিকার আছে, কিন্তু আলু থাকতেও আলুর বাজার হয়। হ্যাঁ, আলু থেকেই তো আলুর মার্কেট হয়। আলু না থাকলে, তার যে ফসলটা না থাকবে তারাও বাজার দিচ্ছে। তবে সেরকম ধরনের একটা আশা রয়েছে, দেখা যাক কি হয়। আলুর কথা শেষ কথা কেউ বলতে পারে না। আমরা 45 বছর ব্যবসা করতে পারি সবকিছু, কিন্তু এখনো অনেক কিছু শেখার আছে। সব যে শিখে ফেলেছি বলে হয়তো বোকা বা মুখের মতো কথাবার্তা হবে। তবে মোটামুটি ভাবে এবারে যে আইডিয়াটা আমরা করেছিলাম, বা আমি ব্যক্তিগতভাবে যেটা করেছিলাম, যে ঠিকই আছে। দামটা রিজনেবল ছিল, কিন্তু হলে কি হবে, আলুটা টোটালটা বেশি ছিল। গতবারে যেমন দাম একটু বেশি ছিল, তখন আলুটা টোটাল ইন্ডিয়া মানে ইউপি আর বাংলা মিলে আলুটা কম ছিল, যার জন্য একটা লাভের একটা মুখ দেখতে পেয়েছে। আর এবারে গুজরাটেও আলুটা বেশি আছে। তবে গুজরাটে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এসব দত্ত এসো, হ্যাঁ, ভিডিও হচ্ছে। আচ্ছা, গুজরাটে একটা সুবিধা হচ্ছে যে ওদের যেটা গভর্নমেন্ট আলু বলে, ফুডের আলু, আর যেটা বাইরে চলে যায় প্রসেসিং আলুটা চিপসে ফিসে, সেইটা আলু করে সেই পরিমাণটা একটু বেশি আছে।
প্রসেসিং আলু বেশি আছে, প্রসেসিং আলু বেশি আছে, ওটা 100% আমি শিওর। হ্যাঁ, প্রসেসিং আলুটা বেশি আছে। আপনাদের সেটা আমি বলবো আরো ভালো ভালো বলতে পারবো না। বলি, তার কারণ হচ্ছে যে গুজরাটে 30% চেম্বার বেড়েছে, হ্যাঁ 30% চেম্বারই প্রসেসিং আলুর চেম্বার, হ্যাঁ কিন্তু প্রসেসিং আলুটা হচ্ছে সুগার ফ্রি, হুম সুগার ফ্রি চেম্বার। সুগার ফ্রি চেম্বারে রেশন আলু ঢুকে যায়, সুগার ফ্রি চেম্বারে হ্যাঁ রেশন আলু ঢুকে গেছে, ফুডের আলু ঢুকে গেছে। হ্যাঁ। আমরা যেটা ভারতের লোক যে আলুটা খায় সেই আলুটা সেই চেম্বারে ঢুকে গেছে। আর যাই হোক, তাহলে এবার আমরা গুজরাটে যে আমার বন্ধু আছে তাকে জিজ্ঞেস করছি যে আপনাদের ক্লিয়ারেন্স কেমন। বলে ক্লিয়ারেন্স প্রসেসিং যে খুব বিরাট উল্লেখযোগ্য ভাবে প্রসেসিং যে ক্লিয়ারেন্স হচ্ছে সেটা নয়, নর্মালি একটা ক্লিয়ারেন্স হচ্ছে, এই হলো ব্যাপার। এবার দেখা যাক। প্রসেসিং আলুটা হচ্ছে গুজরাটে গত বছর 24 ঘন্টা কাজ হয়েছিল, ডে নাইট 24 ঘন্টা কাজ, তাতে পাউডার প্রসেসিং হোক আর ফ্রেঞ্চ ফ্রাই হোক বা চিপস হোক, সেইটা এবছরে এক শিফট কাজ হচ্ছে। 3 শিফট হতো, ওটা হচ্ছে 6 ঘন্টা মেশিন চলছে, 8 ঘন্টা শিফট, এক শিফট হচ্ছে। এই জায়গাটা একটু কমই হচ্ছে। সেটাও আমার কাছে দিতে পারে। আর পাঞ্জাবে এবছর গোটা পাঞ্জাব চাষ করে। ওরে বাপরে বাপরে বাপরে। আমাদের তখন আমাদের গুরুদেব বলতেন যে ইউপি বর্দা, বাংলার মেজদা, আর আপনার পাঞ্জাব হচ্ছে ছোটদা। তো পাঞ্জাব হরিয়ানা এবছর কাঁপিয়ে দিয়েছে একদম। এখনো তো ওরা প্রেসার দিয়ে আজকে ইউপির যে ভদ্রলোক আমার সে বলছেন যে আলু আমরা খালি শুধু পুজোটা দিয়ে বসে আছি, পাঞ্জাবের গাড়ি এসে ঢুকে যাচ্ছে, শুধু পুজোটার খবরটা নিচ্ছে তারা, পুজোটা সব পাঞ্জাব আর হরিয়ানা গাড়ি এসে ঢুকে যাচ্ছে। একা পাঞ্জাব আর হরিয়ানা গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছে, যেটা কেউ ভাবতেও পারেনি, এতটা ওদের এক্সেস আলু ছিল। আলু এত ভালো আলু হয়েছে এবং এত বেশি আলু ছিল। কিন্তু রঙের জন্য সব মোকামে পাত্তা পাচ্ছে না ওরা। হ্যাঁ, এই হলো ব্যাপার। রঙের জন্য সব পাঞ্জাবের মানটা খুব খারাপ আলু, রং কালো মাটির আলু, আর আলুটা কালো। আর আর উত্তরপ্রদেশে হচ্ছে একদম সোনার মতো রং, চকচকে রং, কালারফুল আলু। না, সারা ভারতবর্ষের মধ্যে আগ্রা আলু তো বেস্ট। যার জন্য এবার যার জন্য সাউথের ওপর, সাউথ খুব ভালো আলু খায়, সাউথের ওপর ভারতের উপরে যে লোডটা হয় ম্যাক্সিমাম আগ্রার আলু লোড হয় এবং খান্ডলি থেকে লোড হয়। তিরচি মান্ডিতে যা বিক্রি হয় খান্ডলি টপ আলুটা, যেটা আজকে গুলা লোড 850 টাকা, চাষির দাম আছে 850 টাকা প্যাকেট, আর তিরচিতে বিক্রি হচ্ছে হোলসেল 23 টাকা 24 টাকা কিলো। আর ইয়েতে এটা হচ্ছে আপনার চেন্নাই মান্ডিতে চলে শীর্ষগঞ্জের আলু 302, আমরা যেটাকে সুপার 6 বলি, সেটা ওখানে 302। এবার ওটা আবার একটা আছে কাটলে ভিতরটা সাদা, আর একটা আছে কাটলে ভিতরটা হলুদ। যেটা কাটলে ভিতরটা হলুদ সেটা উপর রংটা সোনার মতো। এই হলো ব্যাপার। আর আমাদের বাংলায় বলে পগড়াই। এই মুহূর্তে ছোট ব্যবসাদার আর ছোট কৃষক তারা কি করবে, আপনার কি সাজেশন, এটা একটু বলুন। সাজেশন বলতে আলু কম কম করে আলু বেচতে হবে, বসতে সব আলুটা নিয়ে বসে থাকা, যে 500 খানা আলু রেখেছে সে টুকটুক করে বেঁচে যেতে হবে ভাই, এটা আমার ব্যক্তিগত ধারণা। মানে সে কি সবটা বেচবে না 30% বেচবে, 30% রাখবে? না, বেঁচে যাক, আস্তে আস্তে করে বেঁচে যাক, টাইম অনুযায়ী বেঁচে যাক। মানে এভারেজে বিক্রি, এভারেজে বেঁচে যেতে হবে। হ্যাঁ, যে মাসে 50 বস্তা হলেও তাকে বেচতে হবে, বসে থাকার কোনো যুক্তি নেই। যদি 500 খানা আলু থেকে 5 মাসে বেচতে হবে, তাই 5 মাসে তাকে বিক্রি করতে হ্যাঁ বেঁচে যেতে হবে, একবারে নিয়ে বসে থাকার কোনো যুক্তি আছে বলে। এবার ধরুন যারা বড় স্টকার তাদেরকে তো এভারেজে বেচতেই হবে, তাদের তো বেচতেই হবে। আর মালিকদের যিনি স্টক করেছেন, যেনার হচ্ছে ডেফিসিট বেলতে স্টোর, তেনাদেরকে আর ওটা কিনতেই হয়। তবে যদি মার্কেট ইনক্রিজ করে তাহলে একটু থেমে যাওয়া ভালো, যদি বেচতে আর যদি মার্কেট একটু ফলে যায় তাহলে বেচার গতিটা একটু বাড়িয়ে দিতে হবে, এইটা হলো ব্যাপার। না এটা একটু ক্লিয়ার করে বলুন। হ্যাঁ, যদি মনে করুন বেচতে এই মাসে ধরুন জুলাই মাসে আমি 200 প্যাকেট আলু বেচবো,
হ্যাঁ, এবার জুলাই মাসের শেষে দেখছি বাজারটা আরো একটু ডাউনের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে কিন্তু আমি জুলাইয়ের পরে আগস্টে কিন্তু ওটা 400 প্যাকেট বেচবো, 200 প্যাকেট কোটাটা আগের কোটাটা টেনে নিয়ে চলে আসবো, এরকম ভাব করতে চাইছি আর বলতে চাইছি। তাহলে আর যদি দামটা বাড়ে সেটাকে 200 জায়গায় 100 করবো, এটা ঠিক আছে, যদি 200 রাখবো। ঊর্ধ্বমুখী মার্কেট হয় তাহলে একটু কম কম করে বেঁচে যান, যদি দেখেন যে মার্কেট ডাউন হচ্ছে তাহলে বেশি বিক্রি মানে ফার্স্ট বিক্রি করতে হবে, এটা দাদা বলতে চাই। এইটা হলো ব্যাপার। আর মানে প্রকৃতি অনেক কিছু পারে, প্রকৃতি অনেক কিছু ঘটেও যেতে পারে, সেই হিসেবে একটু মানে প্রকৃতির উপর নির্ভর করতে হচ্ছে। আলুর স্টকটা যা আছে সেটা কিন্তু প্রকৃতি যদি বাঁচাতে পারে কিছুটা বাঁচাতে পারে, আলুর তো শেষ কথা কেউ বলতে পারে না, তো সেই হিসেবে আর প্রকৃতি একটু গোলমাল রয়েছে এবছর। এবছর বৃষ্টির পরিমাণ বেশি, সেটা সূচনাতেই দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই হিসেবে একটা আশা রাখা যায়, এই হলো ব্যাপার। যে তাহলে অন্তত 20% 30% আলুও যেমন আপনাদের হাতে থাকে, হ্যাঁ সেরকম রেখে, এবং সেটা যেন অবশ্যই ফ্রি বন্ড হয়। লোন নিয়ে কেউ আগস্ট মাসে ঢুকবেন না, তাই তো? না, একদম কারেক্ট। লোন নিয়ে আগস্ট মাসে ঢুকলে তো স্টোরে বাবুরা চাপ দেবে, আমার লোন শোধ করো। ক্লিয়ারেন্স কার্ড করে সেটা যদি অল্প থাকে সেটা নিয়ে যুদ্ধ করা উচিত। এই হলো, তাহলে আপনারা নিজের ক্ষমতায় লড়াই করবেন, আর লোনের টাকার উপরে বেশ করে লড়াই করতে যাবেন না, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, লোনের পার্সেন্টেজটা যদি কমান এবং সিংহভাগ আলু যদি বিক্রি করে লোন ক্লিয়ার করে থাকেন, এবং যে লোনটা থাকবে সেটাও যেমন কম থাকে, 200 টাকা অন্তত আপনাকে লোনটা নামিয়ে আনতে হবে, এটা আমার মনে হয়। কি জায়গা? একদম একদম কারেক্ট। লোনের পার্সেন্টেজটা কমিয়ে রাখা উচিত, কমিয়ে দিলে ভালো, নিজের সেফটি থাকা যায়। আর আলুর স্টকটা বেশি সেইটা ভাবনা চিন্তা করেই এগোনো উচিত। এবার প্রকৃতিকে সবসময় অবজারভেশন রাখতে হবে, কারণ ইপি কি হচ্ছে, বাংলার কি হচ্ছে, গুজরাটে কি হচ্ছে, সেগুলো সব খোঁজ খবর গুলো সঠিকভাবে নিতে হবে। দেখা যাক, আর ওদের উপর তো ডিপেন্ড করছে। ইপি তো আমাদের সব ইপি যদি মার্কেটে বেড়ে যায় তাহলে আমাদের বাড়তে বাধ্য, রোজগার যদি বেড়ে যায় বাড়তে, সেগুলো খোঁজ খবরটা একটু রাখতে হবে এখন। আর ওদের যদি মার্কেট ঢিলে হয়ে যায়, অপোজিট যদি ঘটে, তাহলে আমাদের বেঁচে চলে যেতে হবে, আর কিছু উপায় নেই, এইরকম ব্যাপার। 37-97 যেটা আমাদের সুপার কোয়ালিটি আলু, ডবল ভিআইপি আলু যেটা, সেটা মোটা এবং কালারফুল, আর শুধুমাত্র ওই কোয়ালিটির আলুটা খান্ডুলি ছাড়া আর কোনো মোকামে নেই। আর 302 আলু ভালো কোয়ালিটি হচ্ছে শীর্ষাগঞ্জ, সিকোয়াবাদ, এই বেলটা, মানে ওটা হচ্ছে আপনার ফিরোজাবাদ ডিস্ট্রিক্ট। তো ওটা দক্ষিণ ভারতের লোড হয়, এবং ওদের দামটা 37-97 সমান। 37-97 যেটা 700-750 টাকায় বিক্রি হচ্ছে, সেই রেঞ্জে দক্ষিণ ভারতের উপর লোড হচ্ছে, ওরাও ভালো পয়সা পাচ্ছে। আর ফলন বাম্পার ফলন, বিশাল ফলন। আমি একটা চাষির বাড়িতে ছিলাম, তো সে গরু রাখে, গরু মানে মারোয়ার থেকে, রাজস্থানের মারোয়ার থেকে গাই গরু চড়াতে আসে, আর এখানে এসে দুধ দই আলু ভাঙার পর তো ওই কাট পিস আলু, ড্যামেজ আলু পড়ে থাকে, তো খায়, এগুলো বালতি ভর ভর করে দুধ দেতা হয়। তো বললে যে আমার যা জমি আছে, 100 বিঘে জমিতে আমি গরু রাখি, 6 ইঞ্চি মোটা করে গোবর, আর বিঘে 100 বস্তা আলু, 20 ডেসিবেলে বিঘে, 20 ডেসিবেল মানে 20 শতকে 20 শতকে 100 খানা 37-97 আলু খাওয়া। ওরে বাপ রে বাপ, ওটা কম সারটা দিয়ে বলছে যে জৈব সার, ওটা হচ্ছে কম চাষি, ওটা কম চাষি। আর বেশিরভাগ ভালো চাষি আছে 70 খানা 1 নম্বর আলু বার করে, আর যারা একটু কমাকমতি চাষি তাদের 50 খানা 1 নম্বর আলু করে। আর অতিরিক্ত জৈব সার দিলে আলুর টেম্পারেচার ভালো থাকে, রোগ দেরি কম হয়, আলুটা খেতে সুস্বাদু হয়, যার জন্য সাউথ ওয়েস্টের আলুটার বেশি ডিমান্ড। যাই হোক, আপনারা এভারেজে আলু বেচবেন। আর আলুর পজিশন তো এবছর খুব একটা ভালো নেই, লোড বেশি আছে, আলু আস্তে আস্তে বেচাই ভালো, আবহাওয়াটা অনুকূল থাকার জন্য মার্কেটটা গড়ে আছে। ভবিষ্যতে কি হবে বলা মুশকিল।
তবে আলু কিছু কমলে বেচতে হবে। না না, আপনার পুরো পরিচয়টা দেন, আপনার ঠিকানা ডিটেলস বলে দেন। আমার নাম রমেশচন্দ্র দত্ত, মনিরামবাড়িতে ব্যবসা করি, চকরি সুরেকানলা ব্যবসা সমিতির আন্ডারে। বহু বছর ব্যবসা করছি, আজ প্রায় 40-45 বছর ব্যবসা করছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আলু মোটামুটি এবছর বেঁচে যাওয়াই মঙ্গল। তবে একটা কি, দামটা কম আছে তো আলুটা মানুষ খাবে নেবে, গতবারের চেয়ে অনেক কম দামে আলু পাচ্ছে। ঠিক আছে। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।